This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, জাতীয় রাজনীতির আঙিনায় অবাধ বিচরণ। অন্যজনের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, আচমকা এসে পড়েন রাজনীতির আঙিনায়। দুজনেই আবার একে অপরের অধীনে কাজ করেছেন। কেমন সম্পর্ক ছিল প্রণব মুখোপাধ্যায় এবং মনমোহন সিংয়ের? কংগ্রেসের জাতীয় রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। 1982 সালে তখন তিনি কেন্দ্রের অর্থমন্ত্রী। এদিকে অর্থনীতির অধ্যাপক থেকে ক্রমশ দিল্লির অলিন্দে নাম ছড়িয়েছে মনমোহন সিংয়ের। নানা দপ্তরে কাজও করেছেন দক্ষতার সঙ্গে। তারপরই 1982 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর নিযুক্ত হন মনমোহন। প্রণব মুখোপাধ্যায় তখন তাঁর বস। 1985 সাল পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে ছিলেন মনমোহন। কাট্টু 2004। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ কেন্দ্রের সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং এর নাম ঘোষণা করেছেন সোনিয়া গান্ধী, আর প্রতিরক্ষা মন্ত্রী হন প্রণব মুখোপাধ্যায়। পদের দিক থেকে এবার প্রণব বাবুর বস হলেন মনমোহন সিং। 2006 সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন প্রণব বাবু। 2006 থেকে 2009 সাল পর্যন্ত বিদেশ মন্ত্রকের দায়িত্ব পান কংগ্রেসের এই পোড় খাওয়া রাজনীতিবিদ। 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত আবার অর্থমন্ত্রকের দায়িত্ব পান প্রণব বাবু। 2012 সালে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করা হয় প্রণব মুখোপাধ্যায়কে। প্রত্যক্ষ রাজনীতির ময়দান থেকে বিদায় নিতে হয় তাঁকে। রাজনীতির কারবারিরা বলছেন, একসময় প্রণব বাবু যখন অর্থমন্ত্রক সামলাচ্ছিলেন তখন আরবিআই গভর্নর ছিলেন মনমোহন সিং, আবার প্রণব বাবু যখন অর্থমন্ত্রক ছেড়ে যাচ্ছেন তখন তার বস মনমোহন সিং। মনমোহন ও প্রণব মুখোপাধ্যায়ের মতানৈক্য। 1984 সালে প্রণববাবু অনাবাসী ভারতীয়দের এনআরআইদের জন্য শেয়ার বাজারের দরজা খুলে দিয়েছিলেন। বিনিয়োগে এনআরআই আইনকে শিথিল করেছিলেন, যা নিয়ে আপত্তি তুলেছিলেন আরবিআইয়ের তৎকালীন গভর্নর মনমোহন। যদিও আরবিআইয়ের আপত্তিকে মান্যতা দেয়নি কেন্দ্র। তার আগে আরও একবার প্রণববাবু এবং মনমোহন সিংয়ের মধ্যে মতপার্থক্য হয়েছিল। 1983 সালে বিদেশি একটি রুগ্ন ব্যাংক দ্য ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালকে মুম্বাইয়ে, তৎকালীন বোম্বেতে শাখা খোলার অনুমতি দেয় কেন্দ্র, যার বিরোধিতা করেন মনমোহন সিং। তবে তার আপত্তি ধোপে টেকেনি। ব্যাংকের শাখা খোলার অনুমতি দিতে বলা হয় আরবিআইকে, জানিয়ে মর্মাহত হন মনমোহন। প্রণব মুখোপাধ্যায় এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠান। শেষমেশ পিছু হটে সরকার, সংকট কাটে। ব্যক্তিগত স্তরে কেমন ছিল তাদের সম্পর্ক? একবার মনমোহন সিং বলেছিলেন, 2004 সালে আমাকে প্রধানমন্ত্রী করায় তার হতাশ হওয়ার সব রকম কারণ ছিল, কিন্তু তিনি জানতেন এই সিদ্ধান্তে আমার কোনো হাত নেই। তিনি আমায় শ্রদ্ধা করেন। আমাদের মধ্যে দারুণ সম্পর্ক, আজীবন তা থাকবে। TV9 বাংলা ডিজিটাল।